দেখুন, উচিত শিক্ষা কাকে বলে। শহর থেকে ছেলে এবং ছেলের বউ এসেছিল মায়ের সঙ্গে দেখা করতে। এখন তারা আবার শহরে চলে যাচ্ছে। এমন সময় দেখুন, বৃদ্ধ মা দৌড়ে এসে তার ছেলেকে বলছে, বাবা তোমরা তো চলে যাচ্ছ, আমি আমার জমি থেকে কিছু টাটকা সবজি তুলেছি, এগুলো তুমি নিয়ে যাও। যেহেতু তুমি শহরে থাকো, এই সবজিগুলো তো খেতে পারো না। ছেলেটি বলছে, না মা, আমাদের শহরে এরকম টাটকা সবজি পাওয়া যায়। তার থেকে কাজ করো, তুমি এই কিছু টাকা দিচ্ছি, রাখো। যেহেতু তুমি অসুস্থ, কিছু ওষুধ কিনবে এবং কিছু ভালো বাজার সদাই করে খাবে। ছেলে যখন তার মাকে টাকা দিয়েছে, দেখুন তার বউ কিন্তু এখান থেকে রাগ করে চলে গেল। এমন সময় মা বলছে, বাবা তুমি আমাকে টাকা দিলে, তোমার বউ তো রাগ করে চলে গেল, তোমার এই টাকাগুলো তোমার কাছেই রেখে দাও, না হলে এই টাকার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হবে। তখন ছেলেটি বলছে, আরে মা, তোমাকে টাকা দিলাম, তুমি রাখো তো। তো মা বলছে, আচ্ছা আমি টাকা নিলাম, তুমি এবার সবজির ঝুড়িটা নাও। ছেলেটি বলছে, আচ্ছা মা, তুমি তোমার দিকে খেয়াল রেখো। মা তার ছেলেকে ডেকে বলছে, বাবা আবারও বলছি, তুমি তোমার এই টাকাগুলো নিয়ে যাও, না হলে আবার তোমাদের মধ্যেই টাকা নিয়ে ঝামেলা হবে। তখন ছেলেটি তার মাকে বলছে, আরে মা, তোমাকে টাকা দিছি, তুমি টাকা রাখো তো। তো দেখুন ছেলেটি যখন চলে যাচ্ছে, মা বলছে, বাবা আবার সময় পেলে এসো। এই কথা বলে দেখুন মা কিন্তু কান্না করতে করতে এখান থেকে চলে গেল। তারপরে দেখুন আমার এই প্রিয় ভাই যখন গাড়ির কাছে এসেছে, এসে দেখতে পায় তার বউ রেগে একদম ফায়ার। সে আসা মাত্রই দেখুন আমার এই ভাইটির সঙ্গে কিন্তু তার স্ত্রী একদম ঝামেলা শুরু করে দিয়েছে। অনেক রকম কথা কাটাকাটি হচ্ছে তাদের মধ্যে। এরপরে দেখুন মেয়েটি তার স্বামীর হাত থেকে সবজির ঝুড়িটা ফেলে দেয়। তো আমার এই ভাইটি বলছে, তুমি আমার মায়ের দেওয়া সবজির ঝুড়ি ফেলে দিলে কেন? মেয়েটি বলছে, এইসব সবজি কেউ খায়? তারপরে ছেলেটি তার বউকে বলছে, তোমাকে ভালোভাবে বলছি সবজির ঝুড়িটা উঠাও। তো তার বউ যখন সবজির ঝুড়ি উঠাতে রাজি না হয়, তো আমার এই ভাইটি দেখুন তার বউকে কিন্তু একটা থাপ্পড় দিয়ে দেয়। আর বলে যে, তুমি আমার এই মাকে এতটা অবহেলা করছো, এই সবজি বিক্রি করেই কিন্তু আমার মা আমাকে লেখাপড়া শিখাইছে, শহরে পাঠিয়েছে, মানুষের মতন মানুষ হয়েছি, আর সেজন্যই তোমার মতন বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করতে পেরেছি। আসলে তোমার মনটা যে এতটা ছোট, আমি যদি আগে জানতাম, কখনোই আমি তোমাকে শহর থেকে আমার সঙ্গে নিয়ে আসতাম না আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য। তো মেয়েটি দেখুন বলছে, তোমার এই গ্রামে আসতেও আমি চাইনি, তুমি নিয়ে আসলে কেন? এক পর্যায়ে দেখুন তাদের মধ্যে অনেক রকম ঝামেলা হওয়ার পরে ভাইটি যখন সবজির ঝুড়ির মধ্যে সবজিগুলো উঠাতে যায়, দেখতে পাই ঝুড়ির মধ্যে অনেকগুলো টাকা দিয়েছে তার মা। এই টাকার মধ্যে একটা চিঠি দিয়েছে, আর সেই চিঠিতে লিখেছে, আমি অনেক পরিশ্রম করে খেয়ে না খেয়ে আমি এই সবজি বিক্রি করে তোমাদের জন্য এই টাকাগুলো জমিয়েছি। আসলে বিয়ের সময় তো আমি তোমার বউকে ভালো কোনো গহনা দিতে পারি নাই, তুমি এই টাকা থেকে আমার বৌমার জন্য কিছু দামি গহনা কিনে দিবে, এবং তুমি এই টাকাগুলো রাখবা, তোমার বিপদে কাজে লাগবে। তখন দেখুন আমার এই ভাইটি তার মায়ের সিটি পড়ছে আর অঝোরে কান্না করছে। তখন এই ভাইটি দেখুন সবজি ঝুড়ির মধ্যে সবজিগুলো উঠিয়ে নিল, উঠিয়ে নিয়ে তার গাড়িতে থাকা একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও নিয়ে নিল। আসলে আমার এই ভাইটি এখন আর তার বউর সঙ্গে শহরে যাবে না, সে তার মায়ের সঙ্গে গ্রামে থাকবে। তারপরে এসে বলছে যে, মা বলছে, তোমরা ফেরত আসলে কেন? ছেলেটি বলছে, মা তুমি এটা কি করেছো? এত পরিশ্রম করে টাকা জমিয়ে আমার জন্য দিয়ে দিয়েছো, বলছে আমার সবকিছুই তো তোমার জন্য।